সামনেই জন্মাষ্টমী, আর ওই দিন উপলক্ষে আমরা ভগবান শ্রীকৃষ্ণের জন্য নানা রকমের আইটেম বানিয়ে ওনাকে ভোগ নিবেদন করে থাকি। আজ আমি বানাতে চলেছি এক ধরনের মিষ্টান্ন, যেটা আপনারা বানিয়ে ভগবান শ্রীকৃষ্ণের সামনে ভোগ নিবেদন করতে পারেন। তার জন্য একটা প্যান বসিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম বেশ কয়েক চামচ ঘি। এখানে ঘিয়ের পরিমাণটা একটু বেশি দিতে হয়। আর ঘিটা গরম হলে আমি ওর মধ্যে দিয়ে দিলাম কাজু আর আমন্ড, এগুলোকে একটু আমি ভেজে নেব। বাদামগুলো যখন হালকা ভাজা হবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কিশমিশ, এগুলোকে আমি একসাথে ভেজে নিচ্ছি। মোটামুটি আমার ভাজা হয়েছে, এগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। তারপর ওই ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ মতো আটা। আটা দেওয়ার সাথে সাথে এটাকে কন্টিনিউ নাড়তে থাকতে হবে, না হলে তলায় জ্বলে যাবে। এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি। আটাটাকে সব সময় নেড়ে যেতে হবে যাতে আটাটা ভালোভাবে রোস্ট হয়। একদিকে আমি আটাটা ভেজে নিচ্ছি, আর অন্যদিকে একটা প্যানে 2 কাপ মতো জল গরম করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ মতো চিনি। চিনিটা জলের সাথে ভালোভাবে মিশে যাওয়া পর্যন্ত ওয়েট করব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 2টো এলাচকে আমি থেতো করে রেখেছিলাম ওটাকে। এটাকে আমি শুধু চিনি সিরাপই বানাবো, এর মধ্যে কোনো স্টিকি ভাব আনবো না। আর চিনিটা গলে গেলেই আমি গ্যাসটা বন্ধ করে দেব। আর অন্যদিকে দেখুন, এটা আমার মোটামুটি অনেকটাই ভাজা হয়েছে, কালারটাও চেঞ্জ হয়ে আসছে। আটাটা ভালোভাবে রোস্ট হয়ে গেলে পরে মোটামুটি অর্ধেক এটা হয়েই যাবে। এর বাকি আর কিছু করার নেই। দেখুন এটা মোটামুটি কালার চলে এসেছে, এটাকে আমি আর ভাজবো না। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম যে সুগার সিরাপটা বানিয়ে রেখেছিলাম ওটা। সুগার সিরাপটা দেওয়ার পর এটা সাথে সাথেই নাড়তে থাকতে হবে, না হলে দলা পাকিয়ে যাবে। একদমই গ্যাসের ফ্লেমটা এখানে বাড়ানো যাবে না। আর আপনারা দেখছেন পুরো রেসিপিটাই আমি কিন্তু লো ফ্লেমে করছি। আর এটাকে কন্টিনিউ নাড়তে থাকতে হবে যতক্ষণ না এক জায়গায় একজোট হয়ে যায় এটা। এবার আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা বাদামগুলো। তারপর এটাকে কন্টিনিউ একইভাবে নাড়তে থাকতে হবে। এটাকে যখন আমি বানাচ্ছি গোটা ঘর একদম সুন্দর গন্ধেই ভরে গেছে। কন্টিনিউ নাড়তে থাকার কারণে দেখুন ঘিটা আস্তে আস্তে ছাড়তে শুরু করেছে। মোটামুটি এটা আমার লাস্ট পর্যায়ে। এটাকে কন্টিনিউ আবারও নাড়তে থাকতে হবে যাতে এক জায়গায় যতক্ষণ না এটা হয়ে যায়। নাড়তে নাড়তে যখন দেখবেন এটা খুন্তির মধ্যে উঠে আসছে কিংবা এক জায়গায় দলা পাকিয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এটা কুক করতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখুন এটা মোটামুটি আমার হয়ে এসেছে, কারণ পুরোটাই খুন্তির সাথে উঠে আসছে। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তারপর এটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এই প্রসাদটা বানানো খুবই সহজ, আর এটা বানাতে বেশিক্ষণ টাইমও লাগে না। মাত্র কয়েকটা উপকরণে এই প্রসাদটা খুব তাড়াতাড়ি বানানো হয়। এটাকে আমি প্লেটের মধ্যে একটু লেবেল করে দিচ্ছি। মোটামুটি এটাকে আমি সমান করে নিয়েছি। দেখুন এই পর্যায়ে আমি একটু এটাকে ঠান্ডা করতে দেব। যেহেতু জন্মাষ্টমী উপলক্ষে গোপালের জন্য এটা বানাচ্ছি, তাই এটা কালারফুলভাবে সাজিয়ে নিচ্ছি। কেক ডেকোরেট করার কিছু স্প্রিঙ্কেল আমি এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম কিছু চকলেট আর চকো চিপস। এবার এটাকে আমি বরফি আকারে কেটে নেব। বরফি আকারে এই মিষ্টিটাকে আমি কেটে নিয়েছি। এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নেব। আর দেখুন কত তাড়াতাড়ি রেডি হয়ে গেল আমার এই আটার বরফিটা, আর দেখতেও কতটা কালারফুল লাগছে। আপনারাও এটাকে বানিয়ে ভগবান শ্রীকৃষ্ণের সামনে ভোগ নিবেদন করুন। আর হ্যাপি জন্মাষ্টমী। সবাই জন্মাষ্টমী ভালোভাবে কাটান। ভিডিওটা আজকের মতো শেষ করছি, আর কেমন লাগলো কমেন্ট করে বলবেন।